সম্প্রতি পুড়ে যাওয়া গাজী টায়ারের উৎপাদন বন্ধ থাকায় অস্বাভাবিক হচ্ছে টায়ারের বাজার। ব্যবসায়ীরা আরও জানান, দেশে রিকশা, ভ্যান সহ হালকা যানবাহনের টায়ার বাজারের ৪৫ থেকে ৫০% নিয়ন্ত্রণ করত গাজী টায়ার্স। ২,০০০ মানুষ কাজ করতেন এই কারখানায়। এই মুহূর্তের তাদের জীবন জীবিকাও ঝুঁকির মুখে পড়েছে। তাই দেশি শিল্প এবং শ্রমিকদের রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ আশা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুশান্ত সিনহা। গাজী টায়ারের এই কারখানায় উৎপাদন হতো রিকশা, ভ্যান, সিএনজি সহ 3 হুইলার, বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ির টায়ার ও টিউব। কারখানাটিতে বছরে সাইকেল, রিকশা, ভ্যান সহ টায়ারের উৎপাদন হতো 25 লাখ পিস, যা দেশের বাজারে ৪৫ থেকে ৫০% ছিল গাজী টায়ারের নিয়ন্ত্রণে। আর বাস ও ট্রাকের টায়ারের উৎপাদন ছিল বছরে ১৫ থেকে ১৬ লাখ পিস, যা মোট চাহিদার ১৫%। এটি গাজী কোম্পানির মোটরসাইকেলের টায়ার, যেটির দাম ১৮০০ টাকা। আর এটি ভারত থেকে আমদানি করা এমআরএফ এর টায়ার, যেটির দাম ৩২০০ টাকা। একইভাবে বাংলাদেশের সিএনজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত যে টায়ার, সেটি গাজী টায়ার, যার দাম ছিল ১৮০০ টাকা। আর ভারত থেকে আমদানি করতে হলে এই টায়ারের দাম দিতে হতো ২৬০০ টাকা। গাজী টায়ারের বড় কাভার্ড ভ্যানের টায়ারের দাম যেখানে ২৩,৫০০ টাকা, সেখানে আমদানিকৃত ওই টায়ারের দাম ৩১,৫০০ টাকা। গাজী টায়ারের ছোট পিকআপ ভ্যানের টায়ারের দাম যেখানে ৪,৮৫০ টাকা, সেখানে আমদানি করা ওই টায়ারের দাম প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৯,২০০ টাকা। গাজীর উৎপাদন বন্ধ হওয়ায় ইতিমধ্যে টায়ারের বাজারে দাম বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। রিকশা, ভ্যান, অটো, মিশুক, ট্রাক, পিকআপ, সব ধরনের বাস, যাবতীয় যা আছে বাংলাদেশের সবচেয়ে বেশি আইটেমের টায়ার আছে গাজী টায়ার। এখন এটা না থাকাতে দেশি এবং বিদেশি টায়ারগুলা ৫০০ টাকা হইতে ১২০০ টাকা বাড়িয়ে দিয়েছে অলরেডি। সম্প্রতি আগুনে পুড়িয়ে দেওয়া গাজী টায়ারের কারখানাটিতে কাজ করত প্রায় ২,০০০ মানুষ, যেখানে বছরে টার্নওভার ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা। আর রিকশা, বাইসাইকেল কেমন? সেগুলো ধরেন ২৪-২৫ লাখ। আমরা এবারে টার্গেট ছিল আমাদের ২৭ লাখ। ২৭ লাখ পিস। সামান্য কিছু এক্সপোর্ট করছি, এটা নেপালে। অল্প 2টা কনসাইনমেন্ট আমরা দিছিলাম। এটা বেবি ট্যাক্সি আছে, লাইট কমার্শিয়াল ভেহিকল আছে। তাই কর্মসংস্থান সহ দেশীয় শিল্প রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন ব্যবসায়ীরা। ইমিডিয়েটলি হলো টায়ারের বিদেশ থেকে আমদানি করতে হবে, তাহলে আমার বৈদেশিক মুদ্রা যাবে। ২ নম্বর হচ্ছে যারা চাকরি করতো তাদের চাকরিটা চলে গেল। ৩ নম্বর হচ্ছে এখান থেকে যে সরকার রাজস্ব পেত, ভ্যাট পেত, সেটা পাবে না। ৪ নম্বর হচ্ছে ব্যাংক যে ফাইন্যান্স করেছে সে টাকা কোত্থেকে আসবে। অতএব সবটাই কিন্তু লস 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 লস। অতএব এটাকে উইন উইন কিংবা প্লাস প্লাস করার জন্য প্রোটেকশন দিতে হবে। টায়ার তৈরির কাঁচামাল আমদানি সহ গাজী টায়ার থেকে সরকার বছরে ভ্যাট ও শুল্ক সহ রাজস্ব পেত ১০০ কোটি টাকা। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।